আসসালামু আলাইকুম সবাইকে। আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমি আর আম্মু মিলে খাসির মাংস রান্না করব। আমার কিন্তু খাসির মাংস ভীষণ পছন্দ, কারণ অ্যালার্জির কারণে গরুর মাংসটা বেশি একটা খাওয়া হয় না। তাই আশা করছি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে। তো আর কথা না বাড়িয়ে চলুন দেখে আসি যে খাসির মাংসের ভুনা কিভাবে রান্না করতে হয়। চুলায় আমি প্রথমে পেঁয়াজ কুচি দিলাম প্রায় 1.5 কাপের মতো। এরপরে সরিষার তেল দিয়ে দিলাম প্রায় আধা কাপের মতো হবে। রসুন বাটা 1.5 চা চামচ, আদা বাটা 1.5 চা চামচ দিয়ে দিলাম। এবারে একটু নেড়ে চেড়ে নিব। সাথে আম্মু 6 থেকে 7টা কাঁচামরিচ দিয়ে দিল। সাথে আম্মু লবণ দিয়ে দিল 2 চা চামচ। হলুদের গুঁড়ো 1 চা চামচ থেকে একটু বেশি। আমি এবার একটু নেড়ে চেড়ে দিলাম। আসলে 2 জন মিলে কোনো কাজ করলে ওই কাজটা তাড়াতাড়ি হয়। যেমন আমি এখানে মশলাটা নাড়ছি, ওইদিকে আম্মু মাংসটা ধুয়ে দিচ্ছে ভালোভাবে। এবারে আম্মু মরিচের গুঁড়ো দিয়ে দিল 1 চা চামচ, 1.5 চা চামচ জিরার গুঁড়ো, 1 চা চামচ লং, এলাচ ও দারচিনির গুঁড়ো দিয়ে দিলাম, 1 চামচ ধনিয়ার গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো 1 চামচ থেকে একটু কম দিয়ে দিলাম। সবগুলো মশলা ভালোভাবে দেওয়া হলো। এবারে নেড়ে চেড়ে নিতে হবে ভালো করে। এখানে 1 কেজি পরিমাণ খাসির মাংস আছে। আম্মু এগুলো খুব ভালোভাবে ধুয়ে নিয়েছে। আমি মাংসটা চুলায় দিয়ে দিলাম। এবারে আমি খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি যাতে মশলাটা মাংসের সাথে মিশে যায়। ভালোভাবে নেড়ে চেড়ে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখবো প্রায় 10 থেকে 15 মিনিট। এর মাঝখানে 2-1 বার ঢাকনাটা উল্টে আমি নেড়ে চেড়ে দিব। ফিরে আসলাম 15 মিনিট পর। দেখুন মাংসের কালারটা কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে এসেছে। আবারও একটু নেড়ে চেড়ে দিচ্ছি আমি। এদিক দিয়ে আম্মু পানি দিয়ে দিল অল্প করে, যাতে মাংসটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। আবারও একটু ঢাকনা দিয়ে ঢেকে রাখবো 5 থেকে 10 মিনিটের মতো। 10 মিনিট পর দেখলাম যে মাংসটা সিদ্ধ হয়েছে কিনা, কিন্তু এখনও সিদ্ধ হয়নি ভালোভাবে। তাই আমি আরও একটু পানি দিয়ে দিব। আর হ্যাঁ, আমি কিন্তু এখানে কুসুম গরম পানি ব্যবহার করেছি। এবারে আমি চায়ের মগে করে 3 মগ পানি দিয়ে দিলাম। পানি দিয়ে নেড়ে ছেড়ে নিব আমি। এরপরে ঢাকনাটা ঢেকে দিব। চুলার আঁচটা কিন্তু মিডিয়ামে রাখতে হবে। আর যতক্ষণ পর্যন্ত মাংসটা সেদ্ধ না হবে আমি চুলাতে রেখে দেব। তো দেখতেই পাচ্ছেন যে খাসির মাংসর ভুনা তৈরি হয়ে গিয়েছে। আর এটা কিন্তু দেখতে অনেকটা লোভনীয় লাগছে, তাই না? আশা করছি আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন আর আমার পেজটাকে ফলো করে রাখবেন, যাতে আমি নতুন কোনো ভিডিও আপলোড দিলে আপনি সবার আগে দেখতে পারেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। আর হ্যাঁ, আমার ইউটিউব চ্যানেলটাকেও কিন্তু সাবস্ক্রাইব করে রাখবেন।